আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সেই প্রত্যাশিত ইংলিশ ফাউন্ডেশন কোর্সের আরেকটি আয়োজনে। আপনারা যারা ইংলিশের বেসিকে দুর্বল রয়েছেন বা ইংলিশে দুর্বল রয়েছেন, আপনাদেরকে ইংলিশে জিরো টু হিরো বানাতে আমাদের এই আয়োজন। আজকে তাহলে শুরু করছি এই আয়োজনের দ্বিতীয় পর্ব বা ক্লাস 2। এখন তাহলে আমরা দেখব ইংলিশে জিরো টু হিরো হতে ক্লাস 2 মানে আজকের পর্বে আমরা কি কি শিখব। সো এখানে আমরা দেখছি দুইটা টপিক রয়েছে। সো যেহেতু আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি, ওয়ার্ড এবং সিলেবল দিয়ে আজকের পর্ব আমরা শেষ করব। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। সো আমরা যেহেতু বলেছি আপনাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সে নিয়ে যাব, সেই জন্য আমরা শব্দ দিয়ে শুরু করেছি। এইবার তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। আমাদের মূল আলোচনায় প্রথমেই থাকছে ওয়ার্ড সম্পর্কে। সো ওয়ার্ড সম্পর্কে আমাদের একটা ডেফিনেশন এখানে রয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এখানে বলা হয়েছে এ ওয়ার্ড ইজ আ লেটার, মানে একটি শব্দ হচ্ছে একটি বর্ণ, অর এ গ্রুপ অফ লেটার্স, একটি বর্ণের সমষ্টি। সো আমরা এতটুকু পড়ে বুঝলাম সেটা হচ্ছে এই ওয়ার্ড, একটা শব্দ হচ্ছে একটা বর্ণ বা বর্ণের সমষ্টি। শুধু বর্ণ বা বর্ণ সমষ্টি হলেই হবে না, সেখানে খেয়াল করতে হবে দ্যাট হ্যাভ মিনিং হোয়েন স্পোকেন অর রিটেন। তার মানে হচ্ছে যখন আমরা বলি বা ব্যক্ত করি অথবা আমরা লিখি বা লিখিত আকারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ওই বর্ণটি অথবা বর্ণ সমষ্টি যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলেই আমরা সেটাকে শব্দ বলবো, আদারওয়াইজ কিন্তু বলতে পারবো না। সো আমরা বাংলা যে ডেফিনেশনটা আছে সেটা খেয়াল করি। শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটি নির্দিষ্ট অর্থ আছে। সো প্রথমত আমরা যে জিনিসটা খেয়াল করব সেটি হচ্ছে একটি বর্ণ থাকতে পারে অথবা বর্ণ সমষ্টি থাকতে পারে, আর সবচেয়ে প্রধান যে অংশটা বা প্রধান যেই জায়গাটা সেটা হচ্ছে যে অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। সো আমরা একটু খেয়াল করব যে এক বা একাধিক লেটার, এখানে বলা হয়েছে এক বা একাধিক লেটার বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তখন তাকে আমরা ওয়ার্ড বলি। সো এই জায়গাটা একটু খেয়াল করব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা যে একটি বর্ণ কিভাবে ওয়ার্ড হয়। যেমন আমরা এখানে দেখি আই অর্থ কি? আমি, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, তাই না? আবার যদি আমরা বলি এ মানে হচ্ছে কি? একটি। এখন আমি যদি বলি বি কি কোনো ওয়ার্ড? হ্যাঁ, বি লেটার হতে পারে, বাট বি দ্বারা কোনো অর্থ পাচ্ছি না আমরা। সো এই জায়গাটা একটু আমাদের বোঝার বিষয়। সেটি হচ্ছে যদি আমরা দেখি একটি বর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারি, বাট যদি দেখি ওই বর্ণটি কোনো অর্থ প্রকাশ করে না, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো না? এটাকে আমরা ওয়ার্ড বলবো না। সো আমরা যদি এরপর একটু খেয়াল করি, সেটি হচ্ছে এখানে আমরা দেখছি PEN, তিনটা বর্ণ রয়েছে, তাই না? সো আমরা যদি PEN এই তিনটা একসাথে বসাই তাহলে কি হয়? পেন মানে হচ্ছে কলম। সো আমরা এখানে খেয়াল করলেই বুঝতে পারছি যে এখানে কলম একটা অর্থ প্রকাশ করছে PEN দ্বারা। তার মানে হচ্ছে অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারি। বাট আমি যদি শুধু বলি এটা কি ওয়ার্ড? না, এটা ওয়ার্ড না, এটা হচ্ছে লেটার বা বর্ণ। আমি যদি বলি PN, এটা কোনো অর্থ প্রকাশ করছে? অর্থ প্রকাশ করছে না। দ্যাট মিন্স এটাও কি লেটার বা বর্ণ। বাট আমি যদি বলি PEN, পেন, তখন সেটা কি কলম অর্থ দিচ্ছে। তার মানে তখন আমরা কি বলবো? সেটাকে ওয়ার্ড বলবো। আমরা যদি আবার খেয়াল করি, সেখানে HAND, হ্যান্ড, চারটি বর্ণ আছে, তাই না? সো এই হ্যান্ড আমরা অর্থ জানি, এর অর্থ হচ্ছে কি হাত, তাহলে এটা হচ্ছে শব্দ। বাট আমি যদি এভাবে বলি HDA, তারপর হচ্ছে N, সো এই ক্ষেত্রে আমরা এটাকে কখনো ওয়ার্ড বলতে পারি না। তার মানে একটি ওয়ার্ড হতে হলে অবশ্যই সেটা অর্থ প্রকাশ করবে। আশা করি আপনারা ওয়ার্ডের যে জায়গাটা সেটা বুঝতে পেরেছেন। সো আমরা অনেকেই ওয়ার্ড এবং লেটারের পার্থক্যটা বুঝতে পারি না। আশা করি আপনারা লেটার এবং ওয়ার্ডের পার্থক্যটা বুঝতে পেরেছেন। এবার আরও কিছু বৈশিষ্ট্য দেখাবো, মানে আমরা যা যা পড়লাম সেটাকে একটু সামারাইজ করছি এখানে, যে ওয়ার্ড ফিচার্স মানে একটা শব্দ হতে হলে কী ধরনের বৈশিষ্ট্য থাকতে হয়। নাম্বার 1, আমরা একবারে প্রধান যে বৈশিষ্ট্যটা বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দেরই একটা অর্থ থাকতে হবে। যেমন আমরা বলেছি আই কিন্তু আমি, আমরা অর্থ পাচ্ছি। তার মানে এই আইটাকে আমরা লেটারও বলতে পারি, এটাকে আমরা হচ্ছে অবশ্যই ওয়ার্ডও বলতে পারি। আবার এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, সেটি হচ্ছে এ মানে হচ্ছে একটি, এখানে অর্থ প্রকাশ করছে, এটাকে আমরা লেটার বলতে পারি, ওয়ার্ডও বলতে পারি। তার মানে যদি আমরা দেখি অর্থ আছে, তার মানে সেটা ওয়ার্ড হবে। এরপর যদি আমরা খেয়াল করি, লেটারগুলো অবশ্যই সুসজ্জিত হবে। এখন আমি যদি লিখি XWA, তারপরে আমি দিলাম Y, এরপরে T, এরপরে F, সুসজ্জিত আছে?
না, সুসজ্জিত নাই, তার মানে অবশ্যই কি সুসজ্জিত থাকতে হবে। এরপরে যেটা খেয়াল করি সেটা হচ্ছে এই জায়গাটা একটু কনফিউশন ক্লিয়ার করতে হবে। ভাওয়েল ছাড়া শুধু কনসোনেন্ট দ্বারা ওয়ার্ড হতে পারে না। এটা এই জন্যই বলছি, যেমন আমি যদি এভাবে বলি টি আর এফ এম এক্স, এটা দ্বারা কোনো ওয়ার্ড আমরা পাচ্ছি না, কারণ এটা কোনো অর্থ বা মিনিং দিচ্ছে না। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো যে ভাওয়েল থাকতে হবে, একটা ওয়ার্ডে ভাওয়েল থাকতে পারবে। এখন অনেকে বলবে যে কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে আমি লিখে দিয়েছি বাই, মাই, ওয়াই, ফ্লাই, ক্রাই, ড্রাই, স্কাই, ট্রাই, জিপসি, শাই, স্পাই, মিথ। এখানে তো কোনো ভাওয়েল নাই, কারণ আমরা জানি ভাওয়েলগুলো কি কি। ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, তাই না? ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, আমরা সবাই জানি। সো অনেকেই জিজ্ঞেস করবেন যে স্যার বা ভাইয়া, যে এখানে তো আমরা এই যে রিদম, বাই, মাই, ওয়াই, এখানে তো আমরা কোনো এ, ই, আই, ও, ইউ পাচ্ছি না, তার মানে কি এখানে ভাওয়েল ছাড়া হয়নি? হয়েছে। আপনারা জেনে থাকবেন যে সেমি ভাওয়েল হচ্ছে ওয়াই এবং ডব্লিউ, এগুলো হচ্ছে কি সেমি ভাওয়েল হিসেবে কাজ করে। যেহেতু এটা সেমি ভাওয়েল হিসেবে কাজ করে, সো আমরা এখানে বলতে পারি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠন হয় না। সো এই জায়গাটা আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। সো এখানে আমরা দেখছি ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে। সো আমরা 3টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। 1 নাম্বার হচ্ছে অবশ্যই একটা কি থাকতে হবে, মিনিং থাকতে হবে, মিনিং ছাড়া কোনো ওয়ার্ড হতে পারে না। নাম্বার 2 আমরা বলেছিলাম সুসজ্জিত থাকতে হবে, এলোমেলো না। অ্যান্ড দেন লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই কি ভাওয়েল থাকতে হবে। আর ভাওয়েলের ক্ষেত্রে এ, ই, আই, ও, ইউ, এটা ছাড়াও ওয়াই এবং ডব্লিউ এগুলো সেমি ভাওয়েল হিসেবে কাজ করে। এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা এতক্ষণ ওয়ার্ড সম্পর্কে আলোচনা করলাম, আমরা একেবারে বেসিক থেকে জানতে চাচ্ছি এবং সেটাই শুরু করেছি। আমরা ওয়ার্ডের যেই জায়গাটা সেটা আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে সিলেবল সম্পর্কে জানব। আমরা সিলেবল বলেছিলাম সেটা হচ্ছে শব্দাংশ, তার মানে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর সিলেবল মানে কি শব্দাংশ। তার মানে সিলেবলের ক্ষুদ্র অংশটা আমরা কি জানবো, তার মানে ওয়ার্ডের যে ক্ষুদ্র অংশটা সেটা সম্পর্কে জানবো। আগে জেনে নিব সিলেবল মানে কি। সিলেবল মানে হচ্ছে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক বা একটি সিলেবল বা শব্দাংশ বলে। তার মানে হচ্ছে একটি ওয়ার্ড আমরা যখন উচ্চারণ করি এবং উচ্চারণ করতে গিয়ে আমরা যতবার থেমে যাই, যেমন স্টুডেন্ট, মেম্বার, মাস্টার, ঠিক আছে, আমরা বলি না? এইভাবে যখন আমরা বলবো সেক্ষেত্রে হচ্ছে আমরা ভেঙে ভেঙে বলি, মানে ওয়ার্ডটাকে আমরা একটু থেমে থেমে বলি। সো এই জায়গাটার ক্ষেত্রে আমরা খেয়াল করব উচ্চারণ অনুযায়ী আমরা এটাকে ভাগ করে থাকি। তার মানে হচ্ছে এখানে এক্সাম্পল খেয়াল করব, যেমন ফার্মার রয়েছে, ফার্মার এটা কিন্তু একটা ওয়ার্ড, বাট এটাকে যখন আমি উচ্চারণ করছি সেক্ষেত্রে কিন্তু আমি দুইবারে করছি কিভাবে? ফার, তারপর হচ্ছে কি মার। আবার যদি বলি মাদার, তারপরে বলি রিভার, তারপর হচ্ছে ডক্টর। সো আমরা এই ক্ষেত্রে খেয়াল করব যে সিলেবলের ক্ষেত্রে আমাদের উচ্চারণটা হচ্ছে ফ্যাক্ট। সো আমরা এখন দেখব যে সিলেবল কত প্রকার। আমরা এখন টাইপস অফ সিলেবলটা খেয়াল করব। সিলেবল হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে মনোসিলেবল, 2 নম্বর হচ্ছে ডাইসিলেবল, তারপর হচ্ছে ট্রাইসিলেবল, পলিসিলেবল। ওকে, সবাই একটু খেয়াল করব। সিলেবল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মনোসিলেবল, একটা হচ্ছে ডাইসিলেবল, একটা হচ্ছে ট্রাইসিলেবল, একটা হচ্ছে কি পলিসিলেবল। ওকে, এইবার তাহলে আমরা জানবো সিলেবল যে 4 প্রকার রয়েছে সেগুলোর বিস্তারিত। সো আমরা প্রথমেই বলছিলাম মনোসিলেবল। টাইপস অফ সিলেবলের ভিতরে একবারে প্রথম যেই প্রকারটা রয়েছে সেটি হচ্ছে মনোসিলেবল। তো মনোসিলেবলটা মানে কি? যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। সো আমরা বলেছিলাম যে ওয়ার্ড থেকেই সিলেবল হয়, তার মানে আমরা একটি ওয়ার্ড কতবারে উচ্চারিত হচ্ছে সেটা আমরা প্রকাশ করি সিলেবলের মাধ্যমে। সো একটা ওয়ার্ড একবারও হতে পারে, 2 বারও হতে পারে, 3 বারে হতে পারে, বা এর অধিকও হতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটি একটি মাত্র উচ্চারণে বা হচ্ছে একটি সিলেবলে উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা বলবো মনোসিলেবল, তাই না? সো এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। যেমন এখানে ক্যাট একবারে, রেট একবারে, ব্যাট, কাপ, পট, ম্যাট, পেন, ডগ, টপ, বয়, টয়, ম্যান, বুক, হেন,
এই যে ওয়ার্ডগুলো রয়েছে আমার কিন্তু দুইবারে বলতে হয়নি, আমি কিন্তু একবারই পারছি। সো আপনারা যখন উচ্চারণ করবেন তখনই দেখবেন আপনাদের একবারই হচ্ছে। সো যেই সব ওয়ার্ডগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি তাদেরকে বলা হয় মনোসিলেবল, তাই না? এইবার আসেন আমরা একটু খেয়াল করি দ্বিতীয়টা কি ছিল? ডাইসিলেবল। সো ডাইসিলেবল মানে হচ্ছে কি, যেই ওয়ার্ডে দুইটি সিলেবল থাকে তাকে আমরা ডাইসিলেবল বলি, তাই না? সো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেই ওয়ার্ডটাকে দুইবার উচ্চারণ করি সেটাই হচ্ছে কি ডাইসিলেবল। যেমন এখানে আমরা দেখি এক্সাম্পলে বেবি, বেবি, তারপর হচ্ছে ডক্টর, ডক্টর, তারপর দেখি ব্রাদার, ব্রাদার, স্টুডেন্ট, স্টু, তারপর হচ্ছে ডেন্ট, তারপর হচ্ছে মোবাইল, মোবাইল, তারপর বলি পোস্টম্যান, পেন্সিল, ডক্টর, মাস্টার, ল্যাপটপ, গার্ডেন, স্টুডেন্ট। সো এই জায়গাটা আমরা খেয়াল করছি যে এই ওয়ার্ডগুলো যখন আমি উচ্চারণ করতে যাচ্ছি আমি কিন্তু একবার বলতে পারছি না, সেক্ষেত্রে আমার মাস্টার বলি না আমরা, এইভাবে কিন্তু আমরা বলতে পারছি। সো এই ক্ষেত্রে আমরা যখন দেখব দুইটা সিলেবলে বলি তখন সেটাকে আমরা বলবো ডাইসিলেবল। এইবার যদি আমরা খেয়াল করি পরবর্তী যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইসিলেবল, তাই না? সো আমরা একটু আগে পড়েছিলাম যে ট্রাইসিলেবল, এখন এটা সম্পর্কে আমরা জানবো। যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যেমন স্যাটারডে, স্যাটারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, বিউটিফুল, আমব্রেলা, কোম্পানি, বানানা, কম্পিউটার, বাংলাদেশ, বিউটিফুল, হেডমাস্টার, ডিপথেরিয়া, কন্ডিশন। সো আমরা এই যে ওয়ার্ডগুলো যখন সিলেবল করতে যাচ্ছি এখানে তিনটা সিলেবল হচ্ছে। সো এইরকম আরও অনেক অনেক উদাহরণ আছে, আপনারা যখন পড়বেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন সেখানে কিন্তু দেখবেন। সো এটা মাথায় রাখতে হবে, যেইটা আমরা তিনটা সিলেবল বলে থাকি সেটাকে বলে কি ট্রাইসিলেবল। অ্যান্ড দেন পরবর্তীটা খেয়াল করি সেটা হচ্ছে পলিসিলেবল। যে ওয়ার্ডে তিনটির বেশি, শুধু তিনটাই না, তিনটা পর্যন্ত ট্রাইসিলেবল, তিনটার উপরে চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, তাই না? এই ক্ষেত্রে আমাদেরকে বলবো সেটা হচ্ছে কি পলিসিলেবল। সো তিনটার অধিক থাকবে। যেমন আমরা যদি বলি এক্সামিনেশন, এক্সামিনেশন, আমরা বলি কম্পারেটিভ, ইউনিভার্সিটি, বিউটিফিকেশন, ইন্টারন্যাশনাল, তারপর বলি রিভলিউশন, তারপর হচ্ছে পপুলেশন, পপুলেশন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা তিনটা সিলেবল উচ্চারণ করতে পারছি না, আমরা কিন্তু এর বেশি সিলেবল নিচ্ছি। সো এর বেশি যখন হবে, মানে তিনটার বেশি যখন হবে, তখন সেটাকে আমরা বলবো পলিসিলেবল। ওকে, সো আমরা এতক্ষণ জানলাম যে টাইপস অফ সিলেবল। নাম্বার 1 মনোসিলেবল, নাম্বার 2 ডাইসিলেবল, নাম্বার 3 ট্রাইসিলেবল, অ্যান্ড লাস্ট পলিসিলেবল। সো আমরা আজকের ক্লাসে ওয়ার্ড এবং সিলেবল সম্পর্কে জানলাম, একবার বেসিক থেকে আমরা জানা শুরু করছি। সো আমরা ওয়ার্ড সম্পর্কে জেনেছি, কিভাবে ওয়ার্ড হয়, লেটার এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য কী সেটা আমরা বুঝতে পেরেছি, এবং ওয়ার্ড থেকে যেই শব্দাংশ মানে সিলেবল হয় এবং সেটা কয় প্রকার হতে পারে সেটাও জানলাম। অ্যান্ড দেন আমরা পরবর্তী ক্লাসে, মানে আমাদের ইংলিশে 0 to হিরো হতে ক্লাস 3-এ আমরা যা যা শিখবো বা এর পরের পর্বে যা দেখবেন সেটি হচ্ছে সেন্টেন্স। সো এই ক্লাসগুলো আমরা বলেছিলাম 150টি ক্লাস নিব। কয়টি? 150টি। এই 150টি ক্লাস যদি আপনার মাথায় থাকে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর যেই কথাটি আমার শুরুতে বলা দরকার ছিল সেটি হচ্ছে নোট খাতা। একটা নোট খাতা আপনারা অবশ্যই রাখবেন। এই 150টি সিরিয়ালে আপনারা নোট করতে থাকবেন ইনশাআল্লাহ। 150টি ক্লাসের পরে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বা আপনাদেরকে বাঁচিয়ে রাখে, তখন আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আপনাদের বেসিক কতটুকু ইমপ্রুভ হয়েছে। সো আমাদের আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। এই 150টি ক্লাস আমরা 2টা ক্লাস শেষ করলাম, তৃতীয় ক্লাসে আমরা দেখতে পাবো সেন্টেন্স সম্পর্কে, আমরা বিস্তারিত জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিপ মি ইন ইউর প্রেয়ার্স।